আচ্ছা, ইমেল তো সবাই তৈরি করছেন। ইমেল কত প্রকার এটা কি আমরা জানি সবাই? একজন আমাকে একটু বলবেন। জানা। ইমেল সম্পর্কে আমাদের তাহলে ধারণা নেই, হ্যাঁ? আচ্ছা, ইমেল আসলে হ্যাঁ। ইমেল বলতে ইলেকট্রনিক মেলকে বলে, হ্যাঁ? এই যে আমরা জিমেইল করতেছি, এটা কিন্তু ইমেইলের একটা অংশ। এখন আমি যদি টাকা বলি, সেক্ষেত্রে 2 টাকার নোট, 5 টাকার নোট, এমনকি ওই যে কয়েনগুলো, ওটাও কিন্তু টাকা। কিন্তু ওটা কিন্তু টাকা। আপনি যদি 1 টাকার কয়েন দেন, যদিও এটা কয়েন, বাট ওটা কিন্তু টাকা। ইমেল বলতে বোঝায় যেটা, সেটা হচ্ছে যে আপনি যদি ইয়াহু থেকে কোনো মেলকে ক্রিয়েট করেন, ইয়াহু কিন্তু একটা সার্চ ইঞ্জিন, সবাই জানেন কি? জানা। এই গুগলের মতো ইয়াহু অনেক জনপ্রিয় একটা সার্চ ইঞ্জিন ছিল। গুগল আসাতে ইয়াহুর মার্কেট বর্তমানে একটু ডাউন, একটু না ভালোই ডাউন। এই ইয়াহু থেকে যেটা আপনারা মেল নেবেন, যেমন এই যে জুয়েল রানা অ্যাট ইয়াহু ডট কম, রাজু অ্যাট ইয়াহু ডট কম, এটা হচ্ছে মেল, অরিজিনালি মেল, এটা ইমেল যেটাকে বলে। আর আমরা যেসব করতেছি জিমেইল, এটা গুগলের আন্ডারে কিন্তু। যেমন এই যে আদিলুর রহমান অ্যাট জিমেইল ডট কম, এটা গুগলের ডোমেইন থেকে আমরা নিচ্ছি। আবার অনেক বিজনেস মেল আছে, যেমন আমি বিজনেস মেল ইউজ করি। আমার কাস্টম, আমাদের যে অফিসিয়াল যে ডোমেইন রয়েছে, তার সাথে অ্যাটাচড করে কিন্তু আমাদের কর্পোরেট মেল তৈরি করা থাকে। বোঝেন নাই হয়তো। তো আমি যদি এখানে এসে যদি আমি আম, নতুন ট্যাবে এসে যদি আমি দেখাই, আমি স্ক্রিন শেয়ার করি, এই মেইলের ডেফিনেশন আপনাদের কিন্তু একটু জানার প্রয়োজন আছে। এটা আমি ডিপলি আপনাদেরকে বোঝাবো। এ দেখুন, নতুন ট্যাবে আসছে, আসার পরে আমি এখানে যদি লিখি গুগল সিইও, মেবি সুন্দর পিচাই আসবে। এই যে সুন্দর পিচাই, তো গুগল সিইও এটা। তো গুগল সিইওর যদি আমি দেখি, ইমেলটা যদি আমি দেখি, সুন্দর পিচাই ইমেল অ্যাড্রেস, সার্চ দিলাম। সুন্দর পিচাইয়ের ইমেল অ্যাড্রেস যদি আমি দেখি, একটু ওয়েট করি, দেখুন এই যে এখানে গুগলের আসছে, ভিজিটেড পেজ, হাউ ক্যান আই কন্ট্যাক্ট সুন্দর পিচাই। জুম ইনফো দিয়ে দিছে, জুম ইনফোর একটা পেজ আসছে এখানে। জুম ইনফো একটা কিন্তু ডাইরেক্টরি, হ্যাঁ, আপনাদের এত ডিপলি বোঝার দরকার নাই। জাস্ট বুঝে রাখেন যে এর কন্ট্যাক্ট ইনফরমেশনটা জাস্ট আমরা দেখবো এখন। এই দেখুন, এই যে সুন্দর অ্যাট গুগল ডট কম, তার মানে গুগলের মধ্যেই কিন্তু তার নামটা সহ তার পার্সোনাল নেম এখানে কিন্তু ইনক্লুড রয়েছে কিন্তু। আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু, এই দেখেন এই যে সুন্দর, তার নাম রয়েছে। এবং এই দেখুন, এই যে গুগল ডট কম, গুগলে যেহেতু সে চাকরি করে, ওই গুগলের মধ্যেই তার তার একটা কিন্তু মেল ক্রিয়েশন করে রাখছে। তো আমি যদি আমার বিজনেস ইমেইলে আসি, আমি যদি এখানে বিজনেস ইমেইল যদি আপনাদের দেখাই, এই দেখুন, এই যে রাজু অ্যাট alltipsboss.com, এটা হচ্ছে আমার বিজনেস ইমেল। এই মেলে যদি মেল করেন আপনারা, এই মেলে যদি মেল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা আমার সাথে রিচ আউট করতে পারবেন। এখন আপনাদের মনের কোশ্চেনের অ্যান্সারগুলো দিই আমি, যে ভাইয়া, আপনার বিজনেস ইমেল আমার জিমেইল, আমাদের জিমেইল থেকে কি বিজনেস ইমেলে মেল করতে পারবো? অবশ্যই পারবেন, কেন পারবেন না? মনে করেন আমরা সিম কোম্পানির সাথে তুলনা দিই, আপনার হচ্ছে গ্রামীণ সিম, আমার হচ্ছে এয়ারটেল সিম অথবা রবি সিম, কারো বাংলা লিঙ্ক সিম আছে। তো এক সিম থেকে কি আর এক সিমে কল যাবে না বলেন? অবশ্যই কল যাবে। মনে করেন এই যে আমরা এখানে করতেছি, এটা বিভিন্ন বিভিন্ন অপারেটর, বিভিন্ন কোম্পানি, কর্পোরেট কোম্পানি, ডোমেইন, কোনো ওয়েবসাইটের নামকে কিন্তু ডোমেইন বলে। ডোমেইন থেকে আমরা মেল ক্রিয়েট করে আমাদের নাম দিয়ে কাস্টমভাবে বসিয়ে আমরা মেল তৈরি করেছি। এখন না, আপনাদের এই যে জিমেল যে করতেছেন, ক্রিয়েট করছেন, আর আমি যে এই যে কর্পোরেট মেল তৈরি করছি, ওই যে সুন্দর পিসাই যে করছে গুগলের সিইও, ওর যে গুগলের আন্ডারে যে ওর মেলটা করে দিছে, অনেক ডিফারেন্ট আছে কিন্তু। আপনারা যে ব্যবহার করতেছেন এটা গুগলের,
আপনারা দিনে দেখবেন যে 100টা করে মেল সেন্ড করতে পারবেন, এর বেশি সেন্ড করতে পারবেন না। আর বিজনেস ইমেল থেকে দিনে 10,000 20,000 পর্যন্ত মেল সেন্ড করা যায়, কোনো সমস্যা হয় না। আর মেলগুলো ইনবক্স হয়। তো বিজনেস ইমেল এবং পার্সোনাল ইমেল দুইটার মধ্যে ডিফারেন্ট আমরা বুঝতে পারছি সবাই, যে ডিফারেন্টটা কোথায় হয়। একজন আমাকে আনমিউট হয়ে বলেন যে বুঝতে পারছেন